হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনাদের দুজনের দূরত্ব কি পার্টনারকে ভাবিয়ে তুলেছে। প্রথমে বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং 65 to 75% রেজনেট করে যতটুকু ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। ওকে। আর সকল ধর্মের মানুষ দেখবেন, সকল রাশির মানুষ দেখবেন, সকল বর্ণের মানুষ দেখবেন। 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে ভুলবেন না। আর এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, যতটুকু রেজনেট করে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে, বারবার বলছি। আর কি করবেন, যারা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নিতে চাইছেন, মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে। হোয়াটসঅ্যাপ করুন, ফোন কল কেউ করবেন না। হোয়াটসঅ্যাপ করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ করে দিলে আমি বলে দেবো রিডিংয়ের প্রসেস কী রয়েছে, সবটা বলে দেবো। তো এখন দেখে নেব যে আপনাদের দুজনের দূরত্ব, সেটা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের জন্য হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হতে পারে, যে কোনো রিলেশনশিপেই হতে পারে। ঠিক আছে, যে কোনো রিলেশনশিপেই হতে পারে। তো এই যে আপনাদের দূরত্ব, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বর্তমানে কি আপনার পার্টনারকে ভাবিয়ে তুলেছে? সে কি সত্যি আপনাকে ছেড়ে দিয়ে বর্তমানে আফসোস করছে? গলার সমস্যা রয়েছে, একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। হু হু করে মানে গলাটা করছি, তো এটাতে খারাপ ভাবার বা বাজে কিছু মন্তব্য করার দরকার নেই, কারণ সকলেরই কম বেশি ঠান্ডা একটু শরীরটা খারাপ করছে। সকলেই, বাচ্চারা বেশি জ্বর সর্দিতে ভুগছে আবার। তো দেখিনি আপনার পার্টনার সত্যিই কি বর্তমানে আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, বা কথা বলা বন্ধ, বা ডিভোর্স কেস চলছে, বা ডিভোর্স হবে এরকম সিচুয়েশান, বা ডিভোর্স হয়েও গেছে, বা রিম্যারেড, বা ম্যারেড হয়নি। তো আপনার পার্টনার সত্যিই কি আপনাকে ছেড়ে দিয়ে কষ্টে রয়েছে না আনন্দে রয়েছে, সেটাই দেখব। অনেকের পার্টনার রিম্যারিড। ওকে। অনেকের পার্টনারের এখানে দেখাচ্ছে, অনেকের পার্টনার রিম্যারিড, ঠিক আছে, এবং অর্থের জন্য ছেড়ে দিয়েছে, মানে আরও ডেভেলপমেন্ট চেয়েছে, অর্থের জন্য আপনাকে ছেড়ে দিয়েছে। বর্তমানে তার ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ, এবং আপনাকে যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এখন যে রিম্যারিড হয়েছে বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কথাবার্তা নেই আপনাদের দুজনের মধ্যে, হয়তো কথাবার্তা নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স ছাড়াও বা যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেই আপনার পার্টনারের বাড়িতে কেউ না কেউ অসুস্থ, এবং তার সেবা যত্নের জন্য আপনার কথা মনে পড়ছে, ঠিক আছে, এবং পজিটিভিটি চাইছে, এবং আলোচনা চলছে আপনাকে নিয়ে, ভালো মন্দ সবটাই আলোচনা চলছে। এবং যে মানে ফ্যামিলিতে যে অসুস্থ, সে এখন ভাবছে, সে নিজেও এখন ভাবছে যে না, ওই মানুষটা থাকলে আমি অনেক ভালো থাকতাম, বা সে আমার সেবা যত্ন করলে আমি হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতাম। সে সত্যিই আমার সেবা যত্ন করেছে, এবং সেখান থেকে আপনার পার্টনার কিন্তু ফিরে পেতেই আপনাকে চাইছে। সে আপনাকে ফিরে পেতে পারছে না, মানে ফিরে আপনি যাচ্ছেন না, বা কোনো রকম যোগাযোগ হচ্ছে না বলে সে নিজেকে কিন্তু একাকিত্বই ফিল করছে, এবং বর্তমানে তার কষ্ট হলেও সে কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। তার কষ্ট হচ্ছে, কিন্তু সে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। এখান থেকে একটু দেখে নেব ইউনিভার্স কি বলছে, এই অরাকেলের কি মেসেজ আসছে ইউনিভার্সের কাছে। আপনার পার্টনার আপনাকে হারিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে হয়ে, বা রিম্যারিড করে বর্তমানে তার কি ফিলিংস হচ্ছে, সেটাই এখন দেখব। হ্যাঁ, দেখুন, আপনাকে কাছে পেতে চাইছে, দেখতে পেয়েছেন, ইনটু ইউ আপনাকে কাছে পেতে চাইছে, কিন্তু তার ইগো তাকে কাছে আসতে দিচ্ছে না, ঠিক আছে, এবং সে কি করবে না করবে ঠিক করে উঠতেও পারছে না, কনফিউশন। সে মনে করছে এটাই আমার কর্ম, এটাই আমার বাড কর্মা, তো এটা আমার কর্মফল, আমি ভোগ করছি। আপনার পার্টনার যে আপনাকে হারিয়েছে না, সে মনে করছে এটা আমার খারাপ সময়, এবং যে যখন আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে, তখন আপনার পার্টনার এটা ফিল করতে পারছে যে সেই সময়টা আমার খুব খারাপ সময় ছিল, ঠিক আছে, ঝগড়া করার কোনো কারণই ছিল না, কিন্তু আমরা দুজনেই এখন সুখবিদ্বেষ, মানে সুখ, আমরা যখন দুজনে একসঙ্গে থাকতাম সুখেই থাকতাম, বরঞ্চ এখন তুমি নেই,
মানে তুমি তার সাথে নেই। তো এখন পার্টনার ফিল করতে পারছে যে আমি রিম্যারিডই হই, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সেই থাকি, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানেই হই, বা অন্য কারোর সঙ্গে চ্যাট করেও মনটাকে শান্ত রাখার চেষ্টা করি, কিছুতেই আমার শান্তি হচ্ছে না। কারণ আমার তার সঙ্গেই শান্তিটা সবসময় বর্তায়। ঠিক আছে, দেখো, রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার, সে অনেকের পার্টনার কি হয়েছে, অ্যাফেয়ার্সে প্রচণ্ড পরিমাণে জড়িয়েছে এবং তার সঙ্গে সেক্সও করছে। অনেকের পার্টনার কিছু মনে করবেন না, অনেকে হয়তো সেক্সুয়ালেও জড়িয়ে পড়েছেন, কিন্তু তার সাথে সেক্স করেও স্যাটিসফাইড নয়, তার সঙ্গে সেক্স করেও স্যাটিসফাইড নয়। ঠিক আছে, আপনি যেখানেই যাচ্ছেন, যাই করছেন, মনে হচ্ছে ওনাকে কিছু গিফট করব, কিছু গিফট করলে কি আবার পুনরায় কি সম্পর্কটা ঠিক হয়ে যাবে। আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত মানে খেতে পাচ্ছে না, না, সমস্ত দিক থেকে ক্ষুধার্ত, কথা বলার জন্য ক্ষুধার্ত, রিলেশনশিপের জন্য, ফিজিক্যাল রিলেশনশিপের জন্য ক্ষুধার্ত। আপনার পার্টনার কিন্তু আপনাকে ছেড়ে লুকিয়ে লুকিয়ে, চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে এবং সে নিজেকে খারাপ বয়ফ্রেন্ড বা খারাপ গার্লফ্রেন্ড বলে প্রমাণিত করছে। আচ্ছা, চোর মানে সে আপনার কাছ থেকে কোনো জিনিস চুরি করেছে না, সে সবার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং সবার থেকে বিশেষ করে নিজের কাছ থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে না, সে নিজেকেই নিজে প্রকাশ করতে পারছে না, সে গিল্টি ফিল করছে যে কি করে ফেললাম আমি। সেই সময়টা যদি একটু অ্যাডজাস্ট করে নিতাম, সেই সময়টা যদি একটু আমি শান্ত থাকতাম, তাহলে হয়তো এত কিছু প্রবলেম হতো না। কিন্তু বেশিরভাগ জনেরই পার্টনার কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে, বা যাদের ডিভোর্স হয়েও গেছে, হয়তো রিম্যারিড হয়নি, মনে হচ্ছে সে যদি আমার কাছে ফিরে আসে, এখন তো সেও বিয়ে করেনি, আমি তো বিয়ে করিনি, যদি সে আমার কাছে ফিরে আসে, পার্টনার কিন্তু ভাবছে। দেখুন, বলতে বলতে ওই ডেকেও এসলো যে সে গিল্টি ফিল করছে, সে ক্ষুধার্ত, বলেছিলাম না সে ক্ষুধার্ত মানে কি, সে খেতে পাচ্ছে না, বলেছিলাম না খেতে পাচ্ছে না নয়, সে সমস্ত দিক থেকে ক্ষুধার্ত। দেখুন, গিল্টি ফিল করছে, এই ডেকেও আসলো গিল্টি ফিল করছে। ঠিক আছে, দেখুন ওখানেও ছিল যে সে পালিয়ে পালিয়ে, নিজের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বলেছিলাম না ওই ডেকটা থেকে যে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দেখুন এখানেও দেখাচ্ছে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কার থেকে পালিয়ে বেড়াচ্ছে? সে নিজেই নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবং কনভারসেশন দেখুন, সে আপনার সঙ্গে বলেছিলাম না ওই ডেকে এসেছিল না যে আপনাকে কিছু জিনিস গিফট করতে চায়, বললাম না ওই ডেকটাই এসেছিল যে কিছু জিনিস আপনাকে গিফট করতে চায়। অ্যাকচুয়ালি গিফট করার মানে কি, কোনো জিনিস গিফট করার মানেই কিন্তু আপনার সঙ্গে কোথাও না কোথাও সামনে একটু দেখা হওয়া, বা একটা গিফট কুরিয়ারে পাঠানো মানেই কিন্তু কোথাও না কোথাও সম্পর্কের একটা জোর লেগে যাওয়া। ঠিক আছে, সে চাইছে কোথাও না কোথাও থেকে আপনার সাথে কনভারসেশন চাইছে, আপনার কথা সে শুনতে চাইছে, কারণ সে জানে আপনাদের দুজনের কেমিস্ট্রিটা সত্যিই ভালো, সোলটাই। কারণ সে জানে আমি যতই অ্যাফেয়ার্সের সাথে জড়িয়ে যাই না কেন, আমি যাই কিছু করি না কেন, ওর মতো করে আমাকে কেউ আদর যত্ন করতে পারবে না, ওর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না। যখন আপনাকে ছেড়ে দিয়েছিল, ভেবেছিল বিশাল মানে অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছি, বা আমি অন্য ছেলের সাথে জড়িয়েছি, অন্য মেয়ের সাথে জড়িয়েছে, বিশাল কিছু অ্যাচিভ করে নেব, ওকে আমার জীবনে প্রয়োজন নেই। কিন্তু সে সব কিছু ঘুরে এসে না এটাই ভাবছে যে কোথাও সুখ নেই, আমার স্ত্রীর কাছেই সুখ, বা আমার হাজব্যান্ডের কাছেই আমার সুখ, বা আমার বয়ফ্রেন্ডের কাছেই আমার সুখ, আমার গার্লফ্রেন্ডের কাছেই আমার সুখ। সে বুঝে গেছে এত রাস্তা ঘুরে নিয়ে, সব রাস্তা দিয়ে ঘুরে 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 সে তার গন্তব্যস্থল নিজের কাছেই ফিরে আসতে সে চাইছে। সে আর অন্য রাস্তায় যেতে চাইছে না, সে অন্য রাস্তার স্বাদ তার পাওয়া হয়ে গেছে, যে সেখানে কিছু এক্সট্রা, কিছু নিত্য নতুন কিছু নেই, সেই একই জিনিস। তো ইউনিভার্স কি বলছে এত কিছুর পর? ইউনিভার্স কি গাইড দিচ্ছে আমাদেরকে? ইউনিভার্স বলছে তোমার পার্টনার ফাইট করছে প্রচণ্ড, বলছি না বারবার যে সে নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছে, সে নিজের সঙ্গে ফাইট করছে এবং তার মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, সে অনেক কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছে, একরকম ভাবনা চিন্তা না, কিন্তু তারপরেও সে সাকসেস পেতে চাইছে এবং সে মনে করছে আমি বদ্ধ হয়ে রয়েছি, আমার বদ্ধ জীবন কবে থেকে কাটবে। দেখুন বারবার বললাম সে সাকসেস মানে কি, সে আপনাকেই পুনরায় ফিরে পেতে চাইছে। তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।